হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আসলে বাচ্চারা লুডুস খেতে চেয়েছিল, তাই বিকেলে চলে আসলাম লুডুস রান্না করার জন্য। আপনাদের ভাইয়াও বলতেছিল লুডুস খেয়েছে নাকি অনেক দিন হয়েছে, তাই লুডুস খাবে। তাই লুডুসগুলো বসাই দিলাম, বসাই ধরে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আপনারা তো সকলে লুডুস রান্না করতে জানেন, সবাই এক্সপার্ট, আমি জানি। এটা বিশেষ করে বলার মতো কিছুই নাই। তারপরে আমার প্যাকেট লুডুসের মধ্যে স্টিক লুডুসটা সবচেয়ে ভালো লাগে, কোকোলা। আমার ওই যেটা ম্যাগি লুডুস বা মিস্টার লুডুস, অনেক ধরনের লুডুস তো বাজারে পাওয়া যায়, ওই লুডুসগুলো আমার ভালো লাগে না। বাচ্চাদেরকে খেতে দিয়েছি, ওরা বলতেছে অনেক টেস্টি হয়েছে নাকি। আমি তো খেতে বসে গিয়েছিলাম, খেয়ে ফেলেছি অলরেডি। আপনারা আপনাদের কমেন্ট করে জানাবেন যে আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি অনেক দিন পর ব্লগ করতেছি। কিছু ফ্রুটস নিয়ে আসছিল, ওগুলো গুছাই নিয়েছিলাম। জানি আমার ভিডিও রেজুলেশন হয়তো বা অতটা ভালো না, কিন্তু তারপরেও করার চেষ্টা করতেছি। আপনারা যদি পাশে থাকেন হয়তো বা অনেক দূরে এগিয়ে যেতে পারবো, যদি আপনাদের থেকে উৎসাহ পাই। কলার ঝুড়িতে, আসলে ফ্রুটের ঝুড়িতে কলাটা হচ্ছিল না, তাই আমি আবার ব্যালকনির রশিতে ঝোলায় রাখছি। ফ্রুটসগুলো রেখে দিব এক পাশে। আর কিছু সবজি আনছে, আলু আর চিকেন, এগুলো একটু গোছায় নিব। আলুগুলো ঝুড়িতে রেখে দিচ্ছি। আসলে একটা পরিবারে আমার মনে হয় সবচাইতে বেশি আলুটাই লাগে, অন্য সবজি মনে বাচ্চারা অতটা লাইক করে না, আর আলু হলে মনে আর কিছুই লাগে না। আর প্রতিটা সবজিতে আপনি দেখেন আলুটা যেভাবে মজা লাগে, বা অন্য কোনো সবজি আলু ছাড়া আমার মনে হয় ওটার টেস্টই বের হয় না। মুরগি নিয়ে আসছে দুটোটা পরিষ্কার করে নিব আর কেটে নিব। সামনে তো আল্লাহর রহমতে কোরবান চলে আসতেছে, কোরবানি, তখন তার মুরগির মাংস খাওয়া হবে না। সব কিছু আমি কেটে নিয়েছি, কেটে এখন ওয়াশ করে নিলাম। ওয়াশ করে নিব, এগুলো ক্লিন করে নিব ভালো করে। মুরগির পা ছিল 4টা, ওগুলোও আমি গরম পানিতে সিদ্ধ থেকে দিয়ে এগুলো ছিলে নিব আর কি। নেলগুলো কেটে দিতে হবে মুরগির পায়ের, ওগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। আসলে আমার ভিডিওতে আপনারা লাইকটা অবশ্যই দিবেন, আপনার মূল্যবান কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন। কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আশা করি যে সকল আপু ভাইয়ের আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের ব্লগ করার আমি একটা উৎসাহ পাবো। আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থেকে কিছু একটা করতে চাই। প্লিজ আমাকে উৎসাহিত করবেন। এগুলো আমি ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায়, ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি এগুলো ফ্রিজে রাখবো। আমি কিছু মুরগির মাংস কেটেছি বিরিয়ানির জন্য, কিছু চিকেন ফ্রাই করব, আর কিছু হচ্ছে আপনার চিকেন চিজ বল করব। বুকের হাড়টা আলাদা করে নিয়েছি। মুরগির হাড় আর বুকের মাংসগুলো আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে বুকের কলিজার মাংসটা, এটা আমি কিমা করব, কাবাব বানাবো, আর হচ্ছে আপনার করব, চিজ বল বানাবো, চিকেন চিজ বল। এগুলোর জন্য আলাদা করে রাখবো। আর এখানে হচ্ছে অল্প কিছু মাংস, এগুলো আপনার প্রায় 2 কেজির মতো হবে, চিকেন ফ্রাই এবং হচ্ছে বিরিয়ানি, এবং এমনি রান্না করব।